নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো নিরামিষ ধোকার ডালনা। নিরামিষ বা আমিষ যে কোনো দিনে এটা আমাদের বাড়িতে হয়েই থাকে। আমি কিভাবে নিরামিষ ধোকার ডালনা করি সেটাই আজ আমি আপনাদের করে দেখাবো। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। এখানে আমি 2 প্যাকেট ধোকার প্যাকেট নিয়েছি। এটা আপনারা যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন। এখন আমি প্যাকেটটা ছিঁড়ে একটা পাত্রে এগুলো ঢেলে নেব। আর আপনারা যদি প্যাকেট না কিনতে চান তবে যে ছোলার ডাল ভিজিয়ে রেখে একটু দানা দানা পেস্ট করেও তবে এটা করতে পারেন। এখন আমি এর মধ্যে 1 কাপ জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব এবং এটা 1 ঘন্টা এইভাবে ভিজিয়ে রেখে দেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিচ্ছি 10-12টা কাজু আর নিচ্ছি 2 চামচ পোস্ত। এরপর একটু জল দিয়ে এটা আমি ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। এখন একটা কড়াইয়ে আমি দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হলে আমি ফ্লেমটা লো করে নেব এবং তার মধ্যে আমি দেব ভিজিয়ে রাখা ধোকা। এখন এটা আমি নেড়ে চেড়ে নেব এবং যতক্ষণ না এর থেকে জলটা প্রায় শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এটা এইভাবে আমি নেড়ে চেড়ে নেব। আর ফ্লেমটা কিন্তু অবশ্যই এই সময় লো রাখতে হবে। দেখুন, এই রকম অবস্থাতেই আমি এটা এখন নামিয়ে নেব। আর নামানোর আগে একটা থালার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ তেল এবং সেটা আমি থালাটা পুরো মাখিয়ে নেব। এরপর গরম গরম অবস্থাতে আমি এর মধ্যে নামিয়ে নেব। একটু ঠান্ডা হলে তবে আমি এটা চেপে চেপে থালার মধ্যে ছড়িয়ে দেব। আর যদি গরম লাগে তবে হাতে একটু জল দিয়ে আবার এটা আস্তে আস্তে করে চেপে চেপে এটা পুরো থালাতে ছড়িয়ে এইভাবে মিশিয়ে দেব। দেখুন, এইভাবেই ঠিক রাখতে হবে। এটা আমি ঠান্ডা হতে দেব। ঠান্ডা হয়ে গেলে একটা ছুরি দিয়ে এটা আমি কেটে নেব এবং আমি এখানে নিমকির শেপে কাটছি। আপনারা এটা আপনাদের পছন্দ মতো শেপে কিন্তু কেটে নিতে পারেন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমার পরবর্তী রান্নার ভিডিও নোটিফিকেশনটি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। প্রথমে আমি এইভাবে কেটে নিয়ে এখন একটা একটা করে আমি তুলে নেব। তার আগে আমি সাইড থেকে কিছুটা এইভাবে তুলে নেব। দেখুন, এটা পুরো শেপটা এরকমই হবে। পুরো ধোকাটাই আমি এইভাবে নিমকির শেপে কেটে নিয়েছি এবং যেগুলো ছোট ছোট টুকরো হয়েছে সেগুলো আমি হাতের মধ্যে চেপে চেপে গোল গোল করে শেপ করে নিয়েছি।
এখন কড়াইতে আমি মোটামুটি 50 গ্রামের মতো সাদা তেল গরম করে নিয়ে আমি এর মধ্যে ধোকাগুলো দিয়ে ভেজে নেব। ধোকাগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। সব ধোকাগুলো ভেজে নিয়ে আমি ওই কড়াইয়ের মধ্যেই দিচ্ছি 3 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হলে আমি এর মধ্যে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা। তারপর একটু নেড়েচেড়ে নেব। একটু নেড়েচেড়ে নিয়ে আমি এখন এর মধ্যে দেব একটা টমেটো পেস্ট। এটা আবারও একটু নেড়েচেড়ে নিয়ে তারপর আমি এর মধ্যে দেব 3-4টে চেরা কাঁচা লঙ্কা। এখন এটা 20 থেকে 30 সেকেন্ড ভেজে নেব। এইভাবে ভেজে নিয়ে আমি এখন এর মধ্যে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, দেব হাফ চামচ চিনি, কালারের জন্য দেব হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো। এখন এটা লো ফ্লেমে একটু কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যখন এর থেকে তেলটা রিলিজ হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দেব পেস্ট করা কাজু ও পোস্ত। আবারও একটু ভালো করে এটা মিশিয়ে নেব এবং কষিয়ে নেব মিনিট 5। সাথে দিচ্ছি অবশ্যই স্বাদমতো একটু লবণ। এইভাবে আমি লো ফ্লেমে কষাতে কষাতে দেখুন এর থেকে তেলটা আবার রিলিজ হতে শুরু করেছে। এখন এখানে আমি দেব পরিমাণ মতো জল। জলটা আপনারা কিন্তু যেমন ঝোল খাবেন সেটা বুঝেই দেবেন। এখানে আমি মিক্সিং বোলটা ধুয়ে সেই জলটাই ব্যবহার করেছি। এরপর একটু মিশিয়ে নিয়ে আমি ঝোলটা ফুটে উঠতে দেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দেব ভেজে রাখা ধোকাগুলো। ধোকাগুলো দিয়ে আমি আরও 5 থেকে 7 মিনিট এটা রান্না করে নেব। 5-7 মিনিট রান্না করার পর আমি এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কিছুটা কসুরি মেথি আর দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এখন এটা ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ ধোকার ডালনা। এটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারাও বাড়িতে এটা ট্রাই করুন, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনার পরিবার, পরিজন, বন্ধুবান্ধবদের সাথে। কমেন্টে কিন্তু আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।